বর্ষার পাহাড় তো অবর্ণনীয় সুন্দর হয়। এমন একটা মেঘাচ্ছন্ন বিকেলে যদি ডাউহিল থেকে ঘুরে আসা যায় তাহলে কেমন হয়। বহুদিন ধরে শখ ছিল ডাউহিল যাওয়ার। লাস্ট টাইম যখন গিয়েছিলাম তখন ওখানে থেকে তো ছিলাম, কিন্তু ওই ডেথ রোডে কবে যাওয়া হয়নি। ওর এক্সপিরিয়েন্স লাগতো। শুধুমাত্র সোশ্যাল মিডিয়া এমনটা নয়, বন্ধুদের থেকেও রিয়েল এক্সপিরিয়েন্স তো বহু শোনা হয়েছে। তাই এমন একটা বিকেলে যদি ঘুরে আসা যায় তো রোমাঞ্চকর একটা ব্যাপার হয়। তাই ছুটির দিনে আজ আমাদের উদ্দেশ্য ডাউহিল। कैसे जाएंगे? আবার कैसे जाएंगे फिर? जाने का तो रास्ता है, बहुत चिपलता है। जाने का रास्ता है, इसलिए जाने नहीं मिलेगा। देखो गाड़ी पुलिस। अरे भाई साहब, ये क्या हो गया भाई? যাবে কি করে? আর রাস্তা নয় কি কথা? डाउहिल वाला रास्ता बंद है। बहुत बढ़िया। ডাউহিল যাওয়া হলো না। ना रास्ता बंद है। এই কাকুকে জিজ্ঞাসা ये बंद है भाई, टिकट आएगा। बच्चे भी बोले हैं बंद ही है। ওই তো কাজ চলছে, জিজ্ঞাসা করে আর কোন দিক দিয়ে যাবো। थोड़ी देर के लिए बंद है भैया। थोड़ी देर के लिए तो साफ कर रहे हैं। कोई बात नहीं, देखिए তাহলে ওয়েট कर लो। वो उधर हाँ 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 बताएगा। ठीक है, डाउहिल जाना है। এমনিতেই বর্ষাকাল, তার উপরে এত বৃষ্টি হয়েই যাচ্ছে। তো হঠাৎ করে ওপর থেকে মাটি ধস খেয়ে পড়েছে। বাড়িটার তো একবারে অনেকটা ভেতর পর্যন্তও চলে গেছে। তো আমরা যখন গিয়ে ওখানে পৌঁছাই তাও অনেকটা সাফ হয়ে গেছে, কিন্তু এই মাটিতে না প্রচুর পরিমাণে স্লিপ করে চাকা। তো ওয়েট করছিলাম যতক্ষণ না ক্লিন হয়। তো যেতে যেতে চলুন, কি অসম্ভব সুন্দর ফুল হয়ে আছে পুরো পাহাড় জুড়ে। এখানে যখন ও ওয়েট করলো তো কয়েকটা হাতে নিয়েও দেখালাম। এত সুন্দর ফুল হয়েছে, মানে সে ভাষায় বর্ণনা করা যায় না। হয়তো ক্যামেরাতে ধরা পড়েনি, কিন্তু পুরো রাস্তা ধরে আমরা এসছিলাম পাহাড়ের গা বেয়ে। অসম্ভব ফুল হয়েছে বর্ষাতে। তো আমরা এখানে ওয়েট করতে করতে রাস্তা ঠিক হয়ে গেছে। ফোর হুইলারে কাকু যাচ্ছিলেন, উনি আমাকে ড্রপ করে দিলেন নিচ পর্যন্ত, আর ও বাইক নিয়ে ধীরে ধীরে এলো। গ্রেট ড্রাইভার ভাই। আসতে রাধে রাধে বলে ধীরে ধীরে চলে এসো। এই রাস্তা যখন ক্রস করে নিয়েছো মানে ভেবে না সব রাস্তা ক্রস করতে পারবে। যেখানে তুই হরণ করে নিয়ে বিয়ে করবি। ইয়েস, হ্যাঁ ইয়েস। আমি তো নেমেই সোজা গেছি, ওরা তো এখানে নামালো। আমি বলছিলাম বাঁকের পাশে নামিয়ে দাও। মানে তুমি যে এসেছো কারোর হেল্প ছাড়াই, মানে ভেবে নিয়েছো তো। नीचे उतर के गाड़ी ले जा भाई, भारी गाड़ी है, नीचे उतरले जूम করে পড়বো। হ্যাঁ কি স্লো গাড়ি গিয়ারে রেখে। হ্যাঁ তুমি কত ভালো ড্রাইভার। আমি কখনো গর্ব করিনি, কিন্তু আজ করতে বাধ্য। আইসা আজকে রেকর্ড করে দিয়েছো। একটু স্পিড হয়নি গাড়ি। হ্যাঁ হ্যাঁ আমি দেখলাম তো ভাই। हमसे कुछ जिला এই যে এই রাস্তা এইখানটায় আমরা নেমে গেছিলাম না? ঠিক বলো। এইখান থেকে দুজন ঘুরিয়ে নিয়ে গিয়ে আমাকে বলছে ডাউহিল থেকে তো তোমাকে ঘুরিয়ে এনেছি। এইটাতে ছিলাম না? কত স্মৃতি, কত স্মৃতি। এই বারান্দাতে দাঁড়িয়ে ফটোও তুলেছিলাম।
রাতে কতটা হেঁটেছিলাম বলো তো? এইখান পর্যন্ত এসেছিলাম না, এইখানে বসেছিলাম, এইখানে আরেকটু এগিয়ে বেরিয়ে এসেছিল বেরিয়ে, তাহলে কতটা হেঁটেছিলাম রে ভাই। আরে বাপরে বাপ। হ্যাঁ হ্যাঁ, ওইখানে তুমি সাইডে বসলে ওই ইটগুলো ছিল, আমি বললাম একদমই না। হ্যাঁ, আর তুমিও ফুলাতে কেন্দ্রি মনে আসছো আর ফাঁসিয়েছো আমাকে। হ্যাঁ, ফাঁসাইনি, তোমাকে বলা উচিত ছিল। তুমি মানে তুমি কেয়ারিং, অ্যাজ আ কেয়ারিং হাজব্যান্ড, অ্যাজ আ কেয়ারিং হাজব্যান্ড তোমাকে ওয়ার্নিং দেওয়া উচিত ছিল। কাল না আমরা অর্কিড চুরি করে নিয়ে বাড়ি চলে যাবো। এমনি হয়ে গেছে তো, পাহাড়ের গায়ে নিলে তো কেউ কিছু বলবে না। এইবারে একটা ভাবি ভীষণ ঠান্ডা লাগছে, ভীষণ ঠান্ডা লাগছে, পুরো ফেসে গেছি কিন্তু। পুরোনো যেতে দেবে না? না না না, আমি কোথাও যাবো না। ভালো লাগছে। নিশিকান্ত, শুনছিলাম হ্যাঁ ওই যে পাঞ্জাবি লোক, হ্যাঁ, এটা কি স্কুল? হ্যাঁ, ডাউহিল স্কুল। তুমি যে বললে ভূত ভূত থাকলে স্কুলে, কি ভূত থাকলে কি করে হবে? ভূত আসে পড়বে তাহলে। যাই হোক, এইটা হচ্ছে ডেথ রোড। ডেথ রোড আগে সুজয়নীলের কি কি ছিল বলো? डेथ रोड কথা বলছি। डेथ रोड नहीं जाना, इधर से घूम के आ जाओ। इधर से डेथ रोड, इधर से घूम के आ जाओ, कहीं नहीं जाना है। अरे ना ना, वो পরবর্তীতে ডিফেন্স এরিয়া করে দিন। এটাকে ডেথ রোড দিয়েছে। এইখানে যাওয়া যাবে না। কি করতো, সাদামের পাশ দিয়ে যেত, ভূত বিশ্বাস করতো না। আচ্ছা, প্রতিদিন দুধ নিয়ে যেত, দুধ ছিঁড়ে দেওয়া চললে পিলে তো हाँ एक दिन तो बारे के फटक फटक के मार रहा है, ले पिला दूध पिला। जो छाड़ते से था कि बोलते मैंने कुछ किया था क्या इसका, हर दिन जाते तो हमने दूध पिला दूध पिला रहा था। তুমি যাও, আমার হাত পাবে না বাবা, এইটুকুতে হয়ে যাবে। আরে লাগাবো তো, बढ़ गया अभी तो। আমি একসাথে বড় করে হাতটা করবো। सामने कैमरा कुछ যখন আমরা পাহাড় থেকে নামছিলাম পুরো বৃষ্টিতে ভিজে ভিজে, আসার সময় তো হালকা মেঘলা ছিল, একটু একটু বৃষ্টি হচ্ছিল, কিন্তু ফেরার সময় জমজমিয়ে বৃষ্টিতে পুরো ভিজে ভিজে নিচে এসেছি। একটু ফটো তোলার জন্যও দাঁড়িয়েছিলাম, বৃষ্টিতে ভিজে গেছি। কড়া পাখির একটা চা খেতে হবে, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। এই কি ফোন কিনে দিয়েছো, কিছু দেখা যাচ্ছে না। হাজার খানিক ফটো তোলার চেষ্টা করেও চুপ করা ভিডিও বানাচ্ছি একটা। আরে না রে বাবা, একটা ফটো ভালো না আসার দরুন আমরা এই গন্তব্য পরিত্যাগ করে এগোলাম সামনের দিকে। বৃষ্টিটা থমকে গেছে, কিন্তু আবার মনে হচ্ছে নিচে নামতে নামতে আবারও বৃষ্টিটা পাবো।
প্রায় 4টা নাগাদ আমরা এই রোডটা ক্রস করছিলাম, আর একবার ওয়েদারটা দেখুন, এত সুন্দর ওয়েদার, পুরো অন্ধকার হয়ে গেছে। 4টা 4:30টার দিকে যদি আকাশের এই কন্ডিশন থাকে তাহলে ভাবতে পারছেন কি ভীষণ করে বৃষ্টি হচ্ছিল। কিন্তু এই বৃষ্টিতেও এই জায়গার আসলে যে কতটা সুন্দর লাগছিল সেটা হয়তো আমার ক্যামেরাতে ধরা পড়েনি, কিন্তু বাস্তবেই অনেক সুন্দর। খানিকটা সময় ওখানে দাঁড়ালাম, পরিবেশের সঙ্গে সময় কাটানো, অনেক ছবিও তুললাম। আর বাকি রাস্তাটা কোনো বকবক নয়, চলুন দৃশ্যটাই এনজয় করা যাক। এইবারে তো রাস্তাটাই টাউনের ফিল দিচ্ছে। টাউনই যাচ্ছি আমরা, রাতে টাউনেরই দেবে বাবা। হ্যাঁ গো, প্রকৃতিটাকে এনজয় করো। তুমি নয় আমি, তুমি তো মন দিয়ে বাইক চালাবে। হঠাৎ করে বৃষ্টির পরিমাণটা এত বেড়ে গেল, এই বৃষ্টিতে আর রাইড করাই যাচ্ছিল না। দুজনেই একটু ওয়েট করলাম পাশের মোমো দোকানে, আর দোকানের ভেতরে ঢুকে এত পরিমাণে মোমোর স্মেল দিচ্ছিল, সেই সঙ্গে ম্যাগি। প্রথমেই গিয়ে 2 কাপ চা খেলাম, আর এত ঠান্ডায় দাঁত লেগে যাচ্ছিল যে চাটা আসলে যে গরম সেটাই ফিল হচ্ছিল না। সেই সঙ্গে ঝাল ঝাল চাটনি দিয়ে 2 প্লেট মোমো খেয়েছি, আর মোমো দোকানদার আমাদের গলা কেটে দাম নিয়েছে। মানে গাড়ি থেকে গাড়ি ডিস্টেন্সটা থাকতে হয়, তাহলে রাখা যাবে। ওরে বাপরে বাপ, পুরো টানা 1.5 ঘন্টা বৃষ্টির পর অবশেষে হালকা হালকা বৃষ্টি মাথায় নিয়ে চলুন পাহাড় থেকে নামা যাক। বেশ কি ঠান্ডা লাগছে, বিভৎস ঠান্ডা। ব্লগিং এরকম করে দাঁত লেগে যাচ্ছে। এইটা সেই ঝর্ণাটা, হ্যাঁ না? না এখন সব হ্যাঁ, আমি বলি আমার ফোনে বোধহয় এই হয়ে গেছে, তারপরে দেখলাম না ঝর্ণার জলটাই কেরো এ হয়ে গেছে, ধূসর। কেদো ধুর কেদো লেগে ছেলে গেছে কলকাতায় পড়াশোনা করতে, পাইপ কেতু লেগে গেছে। কেদো দুর্গা পুজো দেখতে যাবি? দুর্গা পুজো না, দোকান এখন ঠিক আছে ভাই। দুর্গাই রে ভাই, দুর্গা তো সেই দুর্গ ক্যাশেলকে বলে। তাই তো বলে আমাদের সব কথা আগে কি করছিস? এটা কি শার্লক হোমস? ভাই ওই পেছনে যে স্টিকারটা লাগানো হয়ে আছে নাকি আমাদের আরে সে এ বলছিল না, কিটা বলছিল বলতো? ঠিক করে দেখে বল। আরে আরে তার নামই বলতে চাইছি আমি। আরে সংগ্রামী, স্বাধীনতা সংগ্রামী। হ্যাঁ, ভগৎ সিং। ফির क्या कौन है ये? দেখো অনেক ভাবে রিলেট করা যায়। হ্যাঁ, এই যে টুপিটা, হ্যাঁ, এই টুপিটা হলো গোর্খা রেজিমেন্টের টুপি। আচ্ছা, আর দে আর গোর্খা, হয়তো এটাকে অনেক ভাবে বলা যেতে পারে, কোন বোঝা যাচ্ছে না না, সিম্বলাইজ ইউজ না করলে কেন এরকম করে? আর গোর্খা ওরা ওদের এই
গোর্খা রেজিমেন্ট যে হয় আর্মিতে, হ্যাঁ। ওদের টুপিটা এরকম এক সাইড করে পরে। ও শ্যাম বাহাদুর দেখিস নি? হ্যাঁ, ভিকি কৌশলে শ্যাম বাহাদুর দেখিস নি? না পুরোটা দেখিনি। আরে তুই কি দেখতে থাকিস? আরে পুরোটা দেখিনি। আমি তো দেখবি, তাহলে এটা তোর মজা আসবে পুরো। আমি যখন হলদায় ছিলাম, হলদায় আমাদের যে রুমের পাশে পরিমাণে- একটা গোর্খা মানে ছিলেন। ও শোধন করছে তো। হ্যাঁ অ্যাকচুয়ালি এটাও বলা যায় যে ইন্দিরা গান্ধী যদি কারোর কখনো প্রেমে পড়ে থাকে, হ্যাঁ সেটাকে শ্যাম বাহাদুর, যাকে কেউ কোনোদিন কিছু বলে ডাকতে পারছে না, শ্যাম বাহাদুরকে শ্যাম বলে ডাকতো হ্যাঁ। ইন্দিরা গান্ধী। আচ্ছা, ইন্দিরা গান্ধীকে সুইটি বলে ডাকতো। কি বলিস রে? ম্যাডাম প্রাইম মিনিস্টারকে সুইটি বলে ডাকতো। 7টা তখনও বাজেনি, আমরা পাহাড় থেকে নেমে চলে এসেছি। চলুন বাড়ি যাওয়া যাক। এইটা এই কচুটা সিদ্ধ করতে লাগবে না, এটা এমনি খাবেন। ওটা আচ্ছা আচ্ছা। নিবে দাও, না আমি এইটা নিয়ে যাই, আমি কখনো খাইনি। একটা 20 টাকা। না আমি একে নিয়ে মানে একে কখনো খাইনি রান্না করে। প্রথমবার কচু শাকের পাতা নিয়ে যাচ্ছে খাওয়ার জন্য শুনলাম। এইটা বেশি টেস্ট করে। আচ্ছা এটা নিয়ে যাই, আবার যদি খেতে টেস্ট হয় আবার একে নিয়ে যাবো। ঝাল দিতে হবে। ঝাল দিতে হবে শুকনো লঙ্কা দিয়ে না কাঁচা লঙ্কা? কাঁচা লঙ্কা দিলে আরো ভালো হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আসছি। আচ্ছা জলে সিদ্ধ করে, হ্যাঁ সেদ্ধ জল ফেলিয়ে তারপরে তো? ঠিক আছে, ভালো থাকবেন। আসলাম। আচ্ছা কচু শাক নিয়েছি।